ন্যায়ের বিজয়। এবং আমরা এখানে আসছি মূলত এই কথা বলা। শান্তির পক্ষে আমরা, কল্যাণের পথেই বিএনপি। দক্ষিণ হালিশহরে শারদীয় দুর্গোৎসব উদ্বোধনী ইসরাফিল খসরু। চট্টগ্রামের ইপিজেড থানাধীন ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের ভৈরব ঠাকুর মন্দির প্রাঙ্গণে দীপিকা সংঘ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গোৎসবের সপ্তমী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে 4 দিনব্যাপী এই পূজা উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সদস্য ও চট্টগ্রাম 11 আসনের সম্ভাব্য প্রার্থী ইসরাফিল খসরু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীপিকা সংঘের সভাপতি অ্যাডভোকেট মোহনলাল মহাজন। এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, প্রবীণ বিএনপি নেতা মাহবুব এলাহি, নগর পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক শ্রী উত্তম কুমার শীল সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন দীপিকা সংঘ পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজন কুমার দাস, সাধারণ সম্পাদক সৈকত মহাজন সাজু, ইপিজেড থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী উত্তম মহাজন নব, সুজন মজুমদার মণি, সুজন শীল এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। উদ্বোধনী বক্তব্যে ইসরাফিল খসরু বলেন, বিএনপি সবসময় শান্তি ও কল্যাণের পক্ষে। অতীতের মতো ভবিষ্যতেও আমাদের নেতাকর্মীরা আপনাদের পাশে থাকবে। তিনি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা কমিটিকে উপহার প্রদান করেন। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিজয়। এবং আমরা এখানে আসছি মূলত এই কথা বলার জন্য যে ন্যায়ের পথে আমরা সবসময় আছি এবং ভবিষ্যতে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীকে কিন্তু আপনারা আমাদেরকে সবসময় পাশে পাবেন। আমাদের মূল কাজটা কি? একটা রাজনৈতিক দল হিসেবে আপনাদের পাশে থাকা, সাথে থাকা, এটা আমাদের মূল কাজ। এবং যেখানে পারি সেবা দেওয়া এবং জনগণের যে কোনো অসুবিধার ক্ষেত্রে যেন আমরা পাশে দাঁড়াই, এতটুকুই। আর আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে করি, আমাদের কিন্তু মূল প্রিন্সিপালটা কি? বাংলাদেশি জাতীয়তাবাদ। এটার মূল প্রিন্সিপালটা হলো আপনার ধর্ম যা হোক, আপনার লিঙ্গ যা হোক, আপনার গোষ্ঠী যা হোক, আপনার শ্রেণী যা হোক, আপনার লিঙ্গ যা হোক, আপনি যদি এই দেশটাকে ভালোবাসেন, এই দেশটাকে নিজের মনে করেন, এই দেশটা আপনার এবং এই দেশের সকল নাগরিক অধিকার সমান। আমার আপনার, আমাদের আইনি অধিকার সমান, আমার এবং আপনার। কাজে আমরা একই সমাজে তো বাস করি, তাই না? আমরা ভিন্ন সমাজে বাস করি না। একটি সমাজে আমরা একসাথে বাস করি। আমরা আপনাদের পাশে দাঁড়াবো, এটাই স্বাভাবিক। আপনারা আমাদের পাশে দাঁড়াবেন, এটাই স্বাভাবিক। কাজে এখানে আমরা যেটা করছি, আমরা দায়িত্ব পালন করছি না, কিন্তু আমরা আপনাদের ভাই এবং বোন হিসেবে আপনাদের পাশে দাঁড়াচ্ছি। আমরা জানি আপনারা আমাদের পাশে দাঁড়াবেন। 5ই আগস্টের পট পরিবর্তনের পরে আমরা জানি আপনাদের মধ্যে সংখ্যা কাজ করেছে, ভয় কাজ করেছে যে কি না কি হতে যাচ্ছে। তেমন কিন্তু কিছু হয় নাই। আমাদের নেতাকর্মীরা আপনাদের পাশে ছিল, সাধারণ মানুষ আপনাদের পাশে ছিল। চট্টগ্রাম, আমি গর্ববোধ করি, চট্টগ্রাম হলো সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। আমরা এখানে কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বাস করি। আপনি বাংলাদেশে এরকম শহর দ্বিতীয় খুঁজে পাবেন না, কিন্তু যেখানে এখানে মুসলমান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সবাই কিন্তু শান্তিতে বসবাস করে। এবং হোসেন বাবলা, চট্টগ্রাম, ঢাকা প্রেস।